আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। আজকে এইটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করছিলাম এই চ্যানেলে। একটা ছিল পাখির খাঁচা বানাইছি ওইটা নিয়ে, আর একটা ছিল টার্কি মুরগি পালন নিয়ে। এর আগে অনেক দিন ভিডিও আপলোড করা হয় নাই এর ভিতর। এখন ওই রকম সাবজেক্ট নাই যে আমার ছাদে যে ভিডিও আপলোড করব। আমাদের ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা। ইন ফিউচার হয়তো ডেইলি ব্লগ করব। এখন ওই রকম সাবজেক্ট নাই আমার কাছে। ছাদে এখন মাত্র অল্প কয়টা রঙিন মাছ আছে, আর জাস্ট পিছনে একটা খাঁচায় 3-4টা পাখি আছে, এইটাই। এখন ইচ্ছা আছে কিছু টার্কি নিয়ে আসবো আবার, যেটা আমি আরও 3-4 বার করছিলাম। এর আগে কিছু টার্কি বাচ্চা নিয়ে আসছিলাম, ওইগুলো ব্রুডিং করে আবার সেল করে দিতাম। এইভাবে কিছু আর্নিং হইতো আমার, ওইগুলো দিয়ে আস্তে আস্তে বাড়াইতাম। এরপর আমার বৃষ্টি চলে আসছিলো, আমার রুমেও কিছু পানি ঢুকতো, প্রবলেম হইতো, ওই জন্য আর ভিডিও আপলোড করা হয় না এইভাবে। এখন আবার শুরু করতেছি সব কিছু। আর আমার যে রুমটা, ওইটার ভিতরে আমাদের কিচেনের জিনিসপত্র পড়া ছিল, কারণ আমাদের কিচেনের কাজ শেষ হয় নাই। এই কিছুদিন হয়েছে মাত্র শেষ হয়েছে, হালকা পাতলা কিছু কাজ বাকি আছে। 2-3 দিনের ভিতর হয়তো এগুলো শেষ হয়ে যাবে। এরপর রেগুলার হয়তো ভিডিও আপলোড করতে পারবো। আমি যখন ফেনী থাকতাম তখন আমার কাছে অনেকগুলো খরগোশ ছিল, প্রচুর পরিমাণ খরগোশ পালতাম। আমার কাছে প্রায় 30-40টার মতো খরগোশ ছিল। তবে ঘাসের প্রবলেম, খাওয়া দাওয়া রাখা অনেক ঝামেলা হইতো এগুলোর জন্য, কারণ শহরে ঘাস পাওয়াটা অনেক টাফ ছিল। ওই জন্য বেশিরভাগই সেল করে দিছি। এখন খরগোশ আমার কাছে একদমই নাই। এখন আমার প্ল্যান আছে আবার খরগোশ পালবো। এরপর পাখি, শৌখিন মুরগি, শৌখিন অনেক ধরনের প্রাণী আছে, ওইগুলা দেশি অনেক আইটেম যেগুলা সবাই সচরাচর পালে, ওই সব আইটেমও পালবো ইচ্ছা আছে। রঙিন মাছ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। রঙিন মাছ নিয়েও আমি আগে কাজ করছিলাম। আমার ফেনীতে 2টা হাউস ছিল, ওইখানে গোল্ডফিশ পালছি, গাপ্পি পালছি। এরপর কাদাকনাথ মুরগিও পালছি আমি। অনেক কাদাকনাথ মুরগি আনছিলাম, কালো যে মুরগিটা, ওইটা আইনা ব্রুডিং করতাম। এরপর ওইগুলো সেল করে দিয়েছিলাম। এরপর আমি ফিঞ্চ পাখিও পালছি, জাভা পালছি, লাভ বার্ড পালছি। ফিঞ্চ আমি প্রচুর পরিমাণে নিয়ে আসতাম। ওইগুলো মূলত ওইভাবে পালার মতো আমার কাছে স্পেস ছিল না, এই জন্য মুরগি বলেন পাখি বলেন সব কিছু আইনা সেল করে দিতাম। অন্য জায়গা থেকে দূর থেকে কালেক্ট করতাম, উত্তরবঙ্গ ওইসব সাইড থেকে। এরপর ওইগুলো আইনা সেল করে দিতাম কিছুদিন পাইলে। জাবা পাখিটা অনেকদিন পালছিলাম, ব্রিডও করাইছি। এরপর যখন জাবার রেটটা ডাউন হওয়া শুরু হয়েছে তখন সেল করে দিছি বেশিরভাগ পাখি। এখন 3টাও জাবা আছে আমার কাছে, আর একটা জাস্ট লাভ বার্ড আছে। লাভ বার্ডের সাথে আমি এর আগেও একটা লাভ বার্ড নিয়েছিলাম টেম করার জন্য, ওইটা হারায় যায় আমার কাছ থেকে। দরজা খোলা ছিল তো, এই হঠাৎ করে বের হয়ে গেছে, এরপর আর খুঁজে পাইনি। এরপর আবার নিয়ে আসছিলাম একটা লাভ বার্ড, ওইটা এখন আছে। ওইটা এখন আর টেম নেই, কারণ এটার অত বেশি সময় দিতে পারি নাই। যখন এটা সেলফ ফিডে চলে আসছিলো তখন আর আমি এটার সময় দিই নাই, জাবাগুলোর সাথে খাঁচায় ছাইড়ে দিছি, ওইখানেই রয়ে গেছে এটা। এখন পর্যন্ত আমি যা যা পালছি এগুলোর ভিতরে আমার কাছে খরগোশটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মাছের ভিতর, রঙিন মাছের ভিতর মলি ফিশটা বেশি ভালো লাগছে। মলিগুলো মূলত অন্যান্য গাপ্পি বা প্লাটির থেকে একটু দ্রুত বড় হয়, আর এগুলা দেখতেও সুন্দর লাগে। গাপ্পি আর যে প্লাটি, ওইগুলো একটু সেন্সিটিভ হয়। তো মলিটা একটু ভালোই হার্ড মাছ, এটা সহজে মরে না, আর খুব দ্রুত বড় হয়, আর দেখতেও অনেক সুন্দর হয়, অনেক জাতও পাওয়া যায় মলির ভিতর। এই জন্য মলিটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর খরগোশ অনেক ভালো লাগতো, কারণ খরগোশ দেখতে অনেক ভালো লাগতো। আমার প্রচুর রুম ভর্তি খরগোশ থাকতো, পুরা মানে ঘাস খাইতো, দৌড়াদৌড়ি করতে, এগুলো দেখতে অনেক ভালো লাগতো। মূলত আমি দেশি জাতটা আর অ্যাঙ্গোরা জাত নিয়ে খরগোশ পালছিলাম, এই 2টা জাতের পালছিলাম। খরগোশের ফেন্সি জাতটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, শুধু অ্যাঙ্গোরাটাই ভালো লাগতো, কারণ এটা একটু লোমালা বড় সাইজে দেখা যায়, তো ওই জন্য। এখনও ইচ্ছা আছে আবার ওই সব অ্যাঙ্গোরা জাত আর দেশি জাতগুলো নিয়ে আসবো। এখন অত বেশি টাকা পয়সা নাই, এই জন্য বেশি দ্রুত আনতেও পারবো না। আস্তে আস্তে হয়তো 2-3 মাসের ভিতর আস্তে আস্তে একটা একটা আইটেম আনবো নতুন করে। আস্তে আস্তে হয়তো 6-7 মাসের ভিতর ছাদে একটা মূলত একটা স্পেস রেডি হবে, যে ছাদে কিছু আছে এরকম বোঝা যাবে। এখন প্ল্যান তো আছে অনেক কিছু করার, ইনশাল্লাহ দেখি, আল্লাহ ভরসা কত কি করতে পারি। আর এখন আমার ছাদে মূলত অল্প যা কিছু আছে এগুলো একটু দেখায় দিই। এইখানে অল্প কিছু মলি আছে, এগুলা এখন বাচ্চা দেওয়া শুরু করছে, ছোট ছোট, হয়তো দেখতে পাবেন অনেক বাচ্চা আছে ঘাসের ভিতরেই ঘুরতেছে। আর এইখানে আছে এগুলা প্লাটি মাছ, প্রায় 3-4টার মতো প্লাটি আছে। আর এইখানে আছে গোল্ডাস্ট মলি কিছু।
আর এইটাতে হালকা 2-3টা চাষ তেলাপিয়া মাছ আছে, এখানে দেখানোর মতো কিছু নাই। আর এইখানে এইটা হচ্ছে পাখির খাঁচা, তাই এটার ভিতর 3টা জাবা আছে আর একটা লাভ বার্ড আছে, এইটাই। আর ওই রকম আহামরি ছাদে এখন কিছু নাই। আর এইটা হচ্ছে ব্রুডিং বক্স। সো আমি জানি না এখন এই ভিডিওটাতে কয়টা ভিউ আসবে। এর আগে 2-3টা যা ভিডিও আপলোড করছিলাম ওইগুলোতে বেশি 10-15টা 20টা 30টা এরকম ভিউ আসছে। আমি শর্টস আপলোড করি ওইগুলোতে মোটামুটি ভালোই ভিউ আসে, প্রায় 400 500 600 700 এরকম ভিউ আসে। তো আমি রেগুলার ভিডিও আপলোড করব এই চ্যানেলে, অলমোস্ট উইকলি একটা করে আপলোড করব। এরপর হয়তো আস্তে আস্তে এটা বাড়াবো, উইকলি 2টা, এরপর রেগুলার আস্তে আস্তে যত সাবজেক্ট বাড়বে তত আস্তে আস্তে কন্টেন্ট বাড়াবো। ভিউ যতটুকু আসার আসুক, এইসব নিয়ে হয়তো আর চিন্তা করবো না। আমি জানি না ভিডিওটা কারা দেখবেন, হয়তো ভিউ আসতেও পারে নাও আসতে পারে, আমি জানি না শেষ পর্যন্ত কেউ দেখতেছেন কি না। যদি কেউ দেখে থাকেন, যদি ভালো লাগে, এসব জিনিস নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার আস্তে আস্তে, এইটাই যা আল্লাহ ভরসা। সো একটু কি, আল্লাহ হাফেজ।